এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো এখন হচ্ছে কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:10। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্লগিং স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে যেহেতু আমার ইন্ট্রোটা নেওয়া হয়নি, তো সেই কারণে ভাবলাম যে চলো এখনই ইন্ট্রোটা নিয়ে নিই। তো কি কি তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই তোমাদেরকে দেখাবো কি কি করেছি। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই কেউ ভুলো না। তো চলো দেখতে থাকো। তো দেখো, সকালবেলা একদম ঘুম থেকে উঠে জানলার সামনে এসে বসে পড়েছি। আর আজকে ব্রেকফাস্টে মা দিয়েছে হচ্ছে ছাতুর শরবত। আমি বেশিরভাগ টাইমে তোমার ছাতুর শরবতটাই খাই ব্রেকফাস্টে। খুব একটা হেভি ব্রেকফাস্ট করি না, যেহেতু অনেক বেলা করে ঘুম থেকে ওঠা হয়, তো সেই কারণে। তারপরে কালকে যেহেতু রিলস বানিয়েছিলাম, অনেক রাত্রি হয়ে গেছিলো, তো সেই কারণে আর শাড়িটা ভাঁজ করা হয়নি। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের একটা অনেক দিনের পুরনো শাড়ি। তো সেই কারণে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বলে দিয়েছে যে এই শাড়িটা কিন্তু ভালো মতন করে ভাঁজ করে রাখতে হবে। তো সেই কারণে আমি এখানে তোমার ভাঁজ করছি। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের কাদের কাদের মায়েদের শাড়ির প্রতি একটু বেশি আগ্রহ থাকে? যতই নিজেদের শাড়িতে ওয়ার্ড্রপ ভরে যাক না কেন, যদিও আমার নিজের শাড়ি বলতে তেমন কিছুই নেই, সবকটা মায়েরই শাড়ি। তোমরা যেভাবে ভিডিও করতে দেখো, আমি মায়ের শাড়ি পরেই ভিডিও করি। আর একটা শাড়ি আপাতত আমার নিজের আছে, সেটা হচ্ছে আমি আগের বছর জন্মদিনে আমাকে প্রীতম ওটা গিফট করেছিল, তো সেটাই হচ্ছে আমার নিজের শাড়ি। বাদ বাকি যা শাড়ি আছে সব কিছুই মায়ের শাড়ি। তো এখানে আমি গুছিয়ে নিলাম শাড়িগুলো। আর আলমারির অবস্থা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এত খারাপ অবস্থা আলমারির আমাদের, যে কি বলবো। তো সেই কারণে ভালো মতন করে দেখাতে পারলাম না। তো এই আলমারিতেই ঢুকিয়ে রাখলাম, কিছু করার নেই। আরও নানা রকম জামা কাপড়। কি করছো? আমরা এখন কি করছি? আমরা এখন বসে বসে জানলার ধারে বৃষ্টি দেখছি, তাই তো মাম্মা? হাই করে দাও। হাই। কত সুন্দর হাওয়া দিয়েছে গাইস, মানে এত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। আমরা বৃষ্টি দেখছি, তোমরাও বৃষ্টি দেখো। তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে জিজ্ঞাসা করো তো, কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের। তোমাদের? বাইরের অবস্থা তো তোমরা দেখলেই, সন্ধ্যে থেকে একদম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন একটুখানি বৃষ্টিটা কম আছে, মানে এখন থেকেই যেহেতু স্টার্ট হচ্ছে, তো সেই কারণেই এখন একটু অল্প আছে। ধীরে ধীরে একটু বৃষ্টিটা বেড়েছিল। তো তারপরে দেখো, সন্ধ্যেবেলার দিকে আমার একটু বাজারে যাওয়ার ছিল, কারণ কালকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল, আমি দুটো সোমবার করতে পারিনি। তো সেই কারণে যে কোনো একটা সোমবার করব ভেবে রেখেছিলাম ফার্স্ট থেকেই। তো সেই কারণে একটু দশকর্মার দোকানে যাচ্ছি, আমার যা সমস্ত জিনিসপত্র লাগবে তো সেগুলোই আনতে যাচ্ছি এখন দোকানে। আর কিছু জিনিস থাকে যেগুলো তোমার দিনের দিন কিনতে হয়, যেগুলো আগের দিন কিনলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য এখান থেকে যা যা আগের দিন কিনে রাখলে নষ্ট হবে না, মানে শুকনো জিনিসগুলো, আমি সেগুলোই এই দশকর্মার দোকান থেকে কিনে নিলাম। আমি এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা ঘি, মধু আর হচ্ছে ভাং পাতা। দেন তারপরে গেছিলাম এই চুড়ির দোকানে। আমি অলরেডি শ্রাবণ মাসের শুরুতেই সবুজ চুড়ি পরে নিয়েছিলাম হাতে, কিন্তু যেহেতু অল্প কটা চুড়ি পরেছিলাম, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু বেশি করে চুড়ি নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তোমার পরবো। তো সেই কারণে হলুদ কালারের আর সবুজ কালারের চুড়ি নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে তো চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে আমার এই পুচকিটা চলে এসেছিল, তো সেই কারণে ওর সাথে একটুখানি খেলাধুলা করছিলাম। আর এই দেখো, এই চুড়িটাই কিনেছি। এটা ঠিক হলুদ নয়, এটা হচ্ছে তোমার অরেঞ্জ আর হচ্ছে তোমার গ্রিন কালারের এই চুড়িটা, কাচের চুড়ি। তো তোমরা বলো কেমন হয়েছে। তো আমি তো আনার সাথে সাথেই পরে নিয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি। তো তোমরা তো দেখেইছিলে, লাস্ট হচ্ছে গিয়ে আমি গেছিলাম হচ্ছে বাজারে, মানে বাইরে একটু গেছিলাম দশকর্মার দোকানে। যেই তো কালকে হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার, তৃতীয় সোমবার। আমি দুটো সোমবার করব বলেও তোমার করতে পারিনি। তো সেই কারণে ভেবেছি যে কালকের সোমবারটা অন্তত পক্ষে করার চেষ্টা করব, কারণ লাস্ট সোমবারটা করতে পারবো কিনা জানি না, কারণ আমার এক্সাম স্টার্ট হয়ে যাবে বুধবার থেকে। তো কোন দিন কি এক্সাম আছে ভুলে ভুলে গেছি আপাতত এখন। তো যদি তোমার সোমবারে যদি কোনো এক্সাম থাকে তাহলে তো আমার পক্ষে করা সম্ভব না। তো সেই কারণে আমি ভাবছি যে অন্ততপক্ষে একটা সোমবার তো করা হবে শ্রাবণ মাসে, তো সেই জন্য কালকে করব। তো সেই জন্য সমস্ত জিনিসপত্র কিনতে গেছিলাম দশকর্মার দোকানে, তোমাদের সাথে সেটা অলরেডি একটু একটু করে শেয়ার করেছি। দেন তারপরে হচ্ছে এই চুড়িগুলো কিনেছি, তো এসে বাড়িতে পরে নিয়েছি, দুটো হাতেই পরেছি। তারও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দুটো হাতেই পরেছি এই চুড়ি। তো এই তো হয়ে গেছে সমস্ত কেনাকাটা করা। আপাতত কিছু হয়েছে, এখনো অনেক কিছুই বাকি আছে যেগুলো দিনের দিনই কিনতে হবে, তো সেই জন্য কালকে কিনবো। তো এখন খাওয়া দাওয়া করবো, তো তোমাদের সাথে আর কিছুটা শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আর আজকে যেহেতু সানডে ছিল, তো সেই কারণে মা ডিনারের জন্য বানিয়েছিল হচ্ছে চিকেন কষা আর পোলাও।
তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় তোমার 12টা বেজে গেছে, 12টার বেশি হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমার শুতে চলে যাব, আর কালকে তারপর অনেকটাই সকাল সকাল হবে। যে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে বকবক করেছি কিন্তু আমি খেয়ালই করিনি যে আমার মাইকের চার্জটা শেষ হয়ে গেছে। তো সেই কারণে ওইটুকুনি কথা উঠেছে, আর কোনো কথাই ওঠেনি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে, টাটা।